নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা রান্না করতে চলেছি। প্রচণ্ড গরম, আর এই গরমেতে যেটা সবথেকে খারাপ লাগে রান্না করতে, কেননা রান্নাঘরে তো আর পাখা চালানো যায় না। তা আজকে ওই জন্যে আমি এমন একটা তরকারি করছি যে তরকারিটা করলে আর সাথে একটু ডাল থাকলেই খাওয়া হয়ে যাবে, বাচ্চা থেকে বুড়ো সবাই মিলেই সেটা খেয়ে নেবে। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি। কড়াতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এই তেলেতে আগে আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারেতে আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে আমি ঠিক ভাজা ঢ্যাঁড়স যেরকমভাবে আমরা কুটি ঠিক সেরকমভাবেই আমি ঢ্যাঁড়সটাকে কুটেছি, তবে একটু বড়। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি ভাজবো আগে। ঢ্যাঁড়সটা ভাজা হোক, আমি সাথে একটা পেস্ট বানাতে হবে। সেই পেস্টটা আমি আগে বানিয়ে নিই। তার জন্য আমি এখানেতে দিয়েছি 1 চামচে সাদা তিল, তাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। আর নিয়েছি 1.5 টেবিল চামচ পোস্ত, এটাকেও আমি জলে ভিজিয়ে রেখেছি। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটু আদা। এই সব কটাকে মিশিয়ে আমি একটা পেস্ট বানাবো। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন প্রত্যেকটা গায়ে লাল লাল দাগ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কড়া হয়ে যাবে। এবারে ঢ্যাঁড়সগুলোকে আমি আগে তুলে নেব। আমার এখানেতে 200 গ্রাম চিংড়ি মাছ আছে, তাতে নুন আর হলুদ দিয়ে আমি রেখেছি আপনাদের দেখাবার জন্যে। এবারে নুন হলুদটা মাখিয়ে নিয়ে আমি মাছটাকে আগে ভেজে নেব। মাছগুলোকে আমি আগে ভেজে নিই। আবার ভাজা হয়ে গেল, এবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এই একই পাত্রে মাছগুলো তুলে নিলাম, অর্থাৎ ঢ্যাঁড়স ভাজা যাতে রেখেছি তাতেই মাছ ভাজাটা রেখে দিচ্ছি। আর চিংড়ি মাছটা কখনো কড়া করে ভাজবেন না, তাহলে তরকারিতে শক্ত শক্ত হয়ে থাকে। তাই জন্য আমিও এখানে চিংড়ি মাছ করে কড়া করে ভাজলাম না। কড়াতে আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে তরকারিটা রান্না করব। এইবারেতে এই তেলেতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ রাঁধুনি। অনেকে রাঁধুনি খেতে পছন্দ করেন না, তারা তখন রাঁধুনির বদলেতে 5 ফোড়নও দিতে পারেন। এবারেতে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছোট ছোট ডুবো ডুবো করে কেটেছি। এবার আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। এটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি নুনটা। ভাজবো। আমি গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লো করে দিচ্ছি, দিয়ে একটা চাপা দিয়ে আলুটাকে আগে ভেজে নিচ্ছি। আলুটা এই ঢাকনাটা খুলছি। আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর আগেও 2বার ঢাকনা খুলে আলুটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবারেতে দিয়ে দেবো যে বাটনাটা করেছিলাম, পোস্ত, লঙ্কা, আদা আর হচ্ছে সাদা তিল, সেই বাটনাটাও আমি এখানেতে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 চামচ হলুদ। পোস্ততে অনেকেই হলুদ খেতে পছন্দ করেন না, তারা হলুদ দেবেন না, হলুদটা অপশনাল। এবার ভালো করে পোস্ত দিয়ে নাড়াচাড়া করব। আর পাত্রেতে একটু পোস্তও আছে, তাতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো।
আর আমি এখানেতে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিলাম, বেশি জল দেবো না। এবারেতে দিয়ে দিচ্ছি ঢেঁড়স আর চিংড়ি মাছ ভাজাগুলো। আমি এখানে ঢেঁড়স দিয়েছি 250 গ্রাম, আপনাদেরকে ঢেঁড়সটা আমার বলা হয়নি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। তরকারিটাই কিন্তু বেশি জল দেবেন না। এবারে আমি পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আগুনটাকে সিমে করে দিচ্ছি, মানে গ্যাসের ফ্লেমটাকে সিমে করে দিচ্ছি, দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি। আর তার আগেতে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটা গোটা, খেতে গিয়ে যার ইচ্ছা হবে সে খাবে। খুলছি, প্রায় জল শুকিয়ে গেছে। একদম খটখটে শুকনো করব না, একটু মাখো মাখো করব। আর যেহেতু পোস্ত দিয়ে রান্না করছি ওই জন্যে একটু কাঁচা সর্ষের তেল তরকারিতে ছড়িয়ে দেবো। পোস্ত রান্না করলে নামাবার সময় যদি একটু সর্ষের তেল দেওয়া যায় তাহলে রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি। গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এই হলো আমার আজকের রান্নার ভিডিও, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি। আশা করব আপনাদের আমার রান্নার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার রান্নাটিকে লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজটা থেকে আমার রান্নাটাকে দেখবেন তাদেরকেও বলবো আমার রান্নাটাকে লাইক করুন আর শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে।